नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल चम्पा रान्नाघर। आज आमी आपनादेर संगे शेयर करब कुंदरिर रेसिपि। खूबी सुस्वादु और सबचेये सहज और खूबी टेस्टी सहज सरल भावे तैरी करा এই कुंदरिर रेसिपि एक बार खेले बार बार बनाते चाइबेन बंधुरा। आमी ग्यारेंटी दिए बोलते पारी एक बार आपनारा बाड़ीते बानिये खेले एर स्वाद जीवनेও भूलते पारबेन ना। ताहले चलुन बंधुरा देखे निन आमार आजकेर এই कुंदरिर रेसिपिटी बानानोर जन्य प्रथमे देखुन एखाने आमी किछु 500 ग्राम मतो कुंदरी निये नियेछि। एबारे देखुन এই कुंदरिटाके खूब भालो करे धुए निते हबे। परिष्कार जले खूब भालो करे आमी धुए निচ্ছি। एबारे कुंदरिगुलोके केटे निচ্ছি। देखुन दुपाशे खूब भालो करे बोटागुलो केटे निये दु साइड केटे निये मध्यखान थेके केटे निচ্ছি। এটা একটু ছোট ছোট কুঁদরি বলে আমি দুভাগ করে নিচ্ছি। বড় হলে ঠিক এই রকম ভাবে চার ভাগ করে নিতে হবে। দেখতেই পেলেন বন্ধুরা। আর এখানে খুব একটু কচি কচি কুঁদরি ব্যবহার করতে হবে। লাল হয়ে যাওয়া অর্থাৎ পেকে যাওয়া কুঁদরি একদমই ভালো লাগবে না এই তরকারিতে। এবার দেখুন কুঁদরিগুলো কাটা হয়ে গেছে। এখন দুটো থেকে তিনটে পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলোকে একটু বড় বড় স্লাইস করে আমি কেটে নিচ্ছি। এখানে পেঁয়াজও ব্যবহার করতে হবে বন্ধুরা। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো আমি ঠিক কিভাবে কাটছি। আপনারা চাইলে বটি দিয়ে কেটে নিতে পারেন। আমি এখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এবারে দেখুন একটা আলু নিয়েছি। আলুটাকে আমি স্লাইস করে কেটে নেব বন্ধুরা। দেখতেই পাচ্ছেন আলুটাকে ছাড়িয়ে নিয়ে আমি ধুয়ে নিয়েছি। আবারও আলুটাকে কেটে নিয়ে খুব ভালো করে আমি জলের মধ্যে কেটে নেব। আর আলুগুলোকে ঠিক এই রকম ভাবে স্লাইস করে কাটতে হবে। এখানে আমি একটা আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে আলুর পরিমাণটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো। টমেটোটাকে ঠিক এই রকম ভাবে কেটে নিয়েছি আর ভিতরের শিরাটাকেও কেটে বাদ দিয়েছি। দেখুন বন্ধুরা সমস্ত সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। এখন একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেলটা ব্যবহার করতে পারেন। এবারে দেখুন সাদা তেলের মধ্যে কুঁদরিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এই কুঁদরিগুলোকে আমি প্রথমে একটু ভাজা ভাজা করে নেব। তার জন্য কুঁদরিগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই কুঁদরির রেসিপিটা আমিও কিন্তু এর আগে কোনো দিন খাইনি। তো আজকের ফার্স্টই আমি এই কুঁদরিটা রান্না করে খেয়েছি, এতটা সুন্দর টেস্টি লেগেছে। আপনি মাছ মাংসকেও ফেলে দিয়ে এই কুঁদরির রেসিপিটি বারবার বানাবেন আর খেতে চাইবেন। যেসব বাচ্চারা এই সব সবজি খেতে চায় না তাদেরকেও আপনারা বানিয়ে দিতে পারেন। তেলের মধ্যে কুঁদরি আর আলুটাকে খুব ভালো করে দিয়ে আগে ভেজে নিয়েছি। এর মধ্যে এখনই পেঁয়াজ বা টমেটোটা দিতে যাবেন না বন্ধুরা। আগে আলু আর কুঁদরিটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তাতে কিন্তু এই তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বাড়বে। কিছুটা সময় ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটোটাকে বাটা করে দিতে পারেন। আমি কিন্তু বন্ধুরা এখানে টমেটোটা এইভাবে দিলাম, যা এইভাবেই খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি ওপর দিয়ে একটু নাড়াচাড়া করে উপর দিয়ে দিচ্ছি লবণ। লবণটাকেও খুব ভালো করে আলু সবজির মধ্যে মিশিয়ে নিয়েছি। নিয়ে একটু ঢাকা দিয়ে 5 মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নিচ্ছি। দেখুন কতটা মজে গেছে কুঁদরি আর আলুটা প্রায় একটু সেদ্ধ হয়ে গেছে আর টমেটোটাও প্রায় গলে এসছে। এখন একটু নাড়াচাড়া করে আমি সমস্ত সবজিগুলোকে তুলে নিলাম অন্য পাত্রে। এবারে দেখুন কড়াতে আরেকটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবারে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। এখানে আদা আর রসুন বাটা ব্যবহার করতে হবে বন্ধুরা। তেলের মধ্যে আদা রসুনটাকে ব্যবহার করেছি। আদা রসুন বাটাটা 1 চামচ দিয়েছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই আদা আর রসুন বাটাটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবারে এর মধ্যে কিছু শুকনো মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দেবো জিরা গুঁড়ো, আর 1/2 টিস্পুন দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দেব রেড চিলি পাউডার, আর 1/2 টিস্পুন দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য।
এবার মশলাগুলোতে একটু জল দিয়ে দেবো যাতে পুড়ে না যায়। একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা। দেখুন সামান্য একটু জল ব্যবহার করলাম, খুব বেশি জল ব্যবহার করার দরকার নেই। দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন ঠিক এইরকম কষানো হয়ে যাবে অর্থাৎ তেল ছাড়তে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বেসন। এখানে বন্ধুরা 1 চামচ বেসন ব্যবহার করতে হবে, অবশ্যই এখানে বেসনটা ব্যবহার করবেন। বেসনটা ব্যবহার করলে এই তরকারিটা খেতে আরও টেস্টি হয়ে যাবে। বেসনটা দিয়ে আবারও একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও মশলার সাথে বেসনটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিলাম। যখন এইরকম তেল ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। চিনিটা দিতে আপনাদের যদি অপছন্দ হয় দেবেন না, তবে চিনিটা দিলে তরকারির টেস্টের ব্যালেন্সটা একদম ঠিক থাকবে। এবারে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ওই ভেজে রাখা সবজিগুলোকে খুব ভালো করে মশলার সাথে এবার নাড়াচাড়া করে ভেজে নিতে হবে বন্ধুরা। এবারে আরও 15 মিনিট মতো এরকম নাড়াচাড়া করে এটাকে মশলার সাথে কষাতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম ফ্লেমে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কষানো হয়েছে, তেল ছেড়ে গেছে। কষতেই কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে যাবে। এবারে আলু আর কুঁদরিটা যাতে একটু খুব ভালোভাবে সুসিদ্ধ হয় তার জন্য একটু কিছুক্ষণ আমি ঢেকে রাখবো। 5 মিনিট মতো এটাকে আমি একটু ঢেকে রাখবো বন্ধুরা। মাঝে মাঝে খুলে একটু নাড়াচাড়া করে দেবেন যদি 5 মিনিটের বেশি ঢাকা চাপা দিয়ে রাখেন, না হলে তলায় কিন্তু এই রকমভাবে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো খুব বেশি কিন্তু ধরে যায়নি, দেখতেই পাচ্ছেন সামান্য ধরে যাচ্ছিল সবে। আর দেখুন আলু আর কুঁদরিটা কিন্তু খুব ভালো করে ঢাকা চাপা দেওয়ার ফলে একদম সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা কোথাও কিন্তু পুড়ে যায়নি, দেখতেই পাচ্ছেন। এবারে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে আর কত তেল বেরিয়েছে। এখন এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি আমি চাট মশলা। টেস্টটা আরও 4 গুণ বেড়ে যাবে। আপনাদের কাছে যদি লেবু থাকে এখানে সামান্য একটু লেবুর রস দিয়ে দিতে পারেন বন্ধুরা। এবারে চাট মশলাটাকে দিয়ে খুব ভালো করে তরকারির সাথে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখন তরকারিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার কুঁদরির রেসিপি। বন্ধুরা এই কুঁদরির রেসিপি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার এইভাবে কুঁদরিটা কেমন হয়েছিল। আজ এই পর্যন্ত।